কি এআই না কি টেকনোলজি দিয়ে এমনভাবে ভাইরাল করা হয়েছে যাতে আমার ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। আপনি আসেন না, কবে বাসায় আসবেন? আপনি কবে বাসায় আসবেন? আসেন না, আমি বাসায় তো আমিও দেখবো যে কিভাবে বাসায় আসেন, কিভাবে আপনি কমিটি করেন। আমি তো দেখবো আপনি যা করতেছেন। আমি তো আপনাকে আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে দেবো না, করতে দেবো না। না না, আপনি নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, আমি তা করবো কেন? আপনি করছেন, আপনি করছেন। না না, আপনাকে কিন্তু আজ পর্যন্ত যা বলা হয়েছে ভদ্রভাবে বলা হয়েছে। জি, অভদ্রভাবে বলার সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন, মনে রাখবেন। না না না, আমি আপনাকে কিন্তু আমার নির্বাচন এলাকায় কমিটি করবেন আমাকে জিজ্ঞেস না করে। আপনার বাড়ি কোথায়, আপনার সিএসআরএস কি আমি দেখবো না? আমি দেখবো না আপনার সিএসআরএস? মনে রাখবেন, আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত করবেন, অত সহজ হবেন না। আপনার নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে কেন? খামোশ খামোশ, পিঠের চামড়া থাকবে না। খামোশ না, এইসব কথা বলেন কেন আপনি? পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। খামোশ খামোশ। শোনেন শোনেন, না না, আপনি অতিরিক্ত বলতেছেন, আপনি অতিরিক্ত বলতেছেন, কিন্তু আপনি অতিরিক্ত বলতেছেন। ক্ষতিগ্রস্ত করবেন আপনি। আপনি নির্বাচন আমি ক্ষতিগ্রস্ত করতে যাবো কেন? অত বড় হন নাই, আপনার হাত এত লম্বা হয় না। আমার হাত লম্বা না ভাই, আমার হাত লম্বা না, আপনার হাত লম্বা আছে। এখনো খামোশ। আপনার এত কেন, এত অতি উৎসাহ কেন, এত অতি উৎসাহ কেন? এটা কেন্দ্র কমিটি যেহেতু আমাকে বলছে করতে, সেইভাবে করছে। তাদের আমি দেখে নেবো, মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আসেন না বাসায়, আসেন না সখীপুর। আচ্ছা ঠিক আছে, আসেন না, ঠিক আছে। পিঠের চামড়া থাকবেন, আগেই বলে দিলাম। না না, এইভাবে আপনি শোনেন, এই চ্যালেঞ্জ আপনি দিয়েন না, এই চ্যালেঞ্জ দিয়েন না। কোনো কেউই এরকম আপনার মতো বাড়াবাড়ি করতে পারে নাই। টাকার লোভে পাইছে আপনাকে, অসম্ভব। খাইয়ে দেবো আপনাকে, অসম্ভব। টাকার লোভে আমাকে পাই নাই, খাইয়ে দেবো। শোনেন, ওই টাকার ব্যবসা আমি কোন টাকায় আমার জন্ম দেয় নাই। নামাজ পড়ে 1 নম্বর দুর্নীতিবাজ হয়েছেন, ওই মুক্তিযোদ্ধা সভাপতি হয়ে খাইয়ে দেবো আপনাকে একবারে। আচ্ছা ঠিক আছে, পারলে খাইয়ে দিন, একবারে খাইয়ে দেবো। দেন খাইয়ে দিন, পারলে খাইয়ে দিন। কি করে? একেবারে পিঠের চামড়া থাকবে না, মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, পিঠের চামড়া রাখবো না। দেখেন কার থাকে, কার থাকে। শোনেন, এই আপনার এই হুমকির জন্য, আপনার হুমকির তোয়াক্কা আমি করি না। আমি আপনার হুমকির তোয়াক্কা করি না। আর মুক্তিযুদ্ধ করছে, শোনেন, মুক্তিযুদ্ধ করছি মরার জন্য, মরতে গেছি, আল্লাহ বাঁচায় রাখছেই তো বেশি। আপনি মুক্তিযুদ্ধ একা করছেন, নিয়ে আইসেন মুক্তিযুদ্ধ, নিয়ে আইসেন ওই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পকেটে নিয়ে আইসেন, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে। ফাজিলের বাচ্চা বারবারই আমাকে ডিস্টার্ব করবার জন্য কি করো তুমি? ফাজিলের বাচ্চা আসো, তুমি কথাবার্তা শালীনভাবে বলবেন, কথাবার্তা শালীনতা রক্ষা করে করবেন, বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। আপনার বঙ্গে লাট হয়ে যান নাই। ফাজিলের বাচ্চা তোর সাথে আবার কিছু শালীন করে? ফাজিলের বাচ্চা পিঠের চামড়া খুলে ফেলবো তোর। ফাজিলের বাচ্চা আমি গাল ছিল, বোঝা বলতে কথা আমরা গাল ছিল। পরশুদিনের যে আমার অডিও রেকর্ডটা ভাইরাল হয়েছে, আমি সেটা আদৌ বুঝতে পারিনি। কারণ ওই যে খালেক মণ্ডল সাহেব, তিনি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। তিনি চেষ্টা করছেন আমার নির্বাচনী এলাকায় বাসাইল এবং সখীপুরে তার ব্যক্তিগত লোক দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে কমিটি করে সেখান থেকে আমার বিরুদ্ধে নির্বাচনে প্রচারণায় সেই কমিটিকে কাজে লাগানোর জন্য আমি তাকে বারবার অনুরোধ করেছি। তা সত্ত্বেও তিনি কোনোভাবেই থামছেন না। তিনি কোনো বাণিজ্যের সাথে যুক্ত হয়ে গেছেন, যে কারণে আমার কথা শুনছেন না। এবং প্রত্যেকটা কমিটিতে তিনি বাণিজ্য করেছেন বলে আমার কাছে অভিযোগও এসছে। তো সেই ক্ষেত্রে আমি তাকে বলেছি নিবৃত্ত হতে। সেই ঘটনাকে কি এআই না কি টেকনোলজি দিয়ে এমনভাবে ভাইরাল করা হয়েছে যাতে আমার ভাবমূর্তি
যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। তাই এই নির্বাচনকে সামনে রেখে আমি অনুরোধ করব আমার সকল সখীপুর বাসাইলের সকল ভোটারদেরকে যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। এখানে আমার বিরুদ্ধে অনেক বাণিজ্য হচ্ছে, বাণিজ্যের মধ্য দিয়ে আমাকে ক্ষতি করবার চেষ্টা করা হচ্ছে। আশা করি জনগণ ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই আমার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমি আরও দেখব যে আরও কোনো ষড়যন্ত্রের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে পাই কিনা, এবং সেগুলো লক্ষ্য করেই তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি কোনো আইনগত ব্যবস্থায় যাব কিনা।